বন্যাক একজন কলেজ ছাত্রী, তাকে খুবই বলা যায় যে বেদনাদায়কভাবে হারপিক খাইয়ে দেওয়া হয়েছে। তো কারা খাইয়েছে, কেন খাইয়েছে আর কি, এই বিষয়টি আমরা একটু তার কাছ থেকে সরাসরি শুনব। যে বন্যা আমরা জানতে পারলাম যে হারপিক খাওয়ানো হয়েছে, তো এইটা কবকার ঘটনা এবং কারা খাইয়েছে, কেন খাইয়েছে একটু যদি বলবেন। আচ্ছা, গতকালকে। আচ্ছা, সম্পর্কে ছিল এক ছেলের সাথে। ওর বাড়ি কোথায়? মেহেরপুর খন্দকার পাড়ায়। কি নাম ওর? শিপলু, শিমুল। ও আচ্ছা আচ্ছা। তারপরে সম্পর্কটা হয় কিভাবে বা কতদিন আগে? আচ্ছা, 2 বছরের সম্পর্ক। ও আচ্ছা। তার বন্যার বাড়ি কোথায়? আচ্ছা, তার তো কিভাবে খাওয়াইলো আর কি, ঘটনাটা একটু শুনি। হ্যাঁ, আমাদের তার মানে ডেকে নিয়ে গেছিল, দিয়ে তার মানে প্রথম দিয়ে ও হলো গাড়িতে থাকে, স্ট্রিট গাড়িতে ড্রাইভার, ঠিক আছে, বাড়ি বাড়ি এসে আমার ডেকে নিয়ে গেছিল ডেকে নিয়ে যাওয়ার পরে তারপরে আমার বলতেছে এমন বিষয় তুমি আমি আসলে তোমার বিয়ে করবো না ভাই একটু কম করেন, বলেন। রায়পুর খন্দকার পাড়া, তাই তো? ওইখানে ওই কথা বলতেছি। আমি দোস্ত তখন দিয়েছিলাম, তারপরে আমার 2-3 ছেলে মিলে ধরে মানে জোর করে বেঁধে এখনো সুতা মনে সব কাদা মনে সবই আছে, 2-3 ধরে আমার উন্নাতে বেঁধে তারা খাইতে চাইছিল, ঠিক আছে, মানে হত্যা করার চেষ্টা এসে আমার মুখ ধরে তার মানে খাইয়ে। লোকজন ছিল না আশেপাশে? অনেক মাঠে মাঠে রাত্রিতে? হ্যাঁ, কোটার দিকে? রাত্রে মেরে ফেলতে আসছিল। আচ্ছা। আর দিনে যখন সকাল 9টা বাজে, 9:30, তখন ওপেন ওয়েতে নিয়ে গেছিল টাইম। আচ্ছা, তারপরে? তো ওই যে হার্টবিট ধরে কিনে নিয়ে এসে হার্টবিট আমার অর্ধেক অল্প খাইয়েছি, বেশি খাওয়াইতে পারিনি, মানুষ চলে গেছিল। তো ওই যে ফেলতে আমার বাগানের মধ্যে ছোটোর মধ্যে ফেলতে ওই জোর পানি। শিমুলের বাবার নাম কি? এখানে কিভাবে আসা হলো, এখানে কে ভর্তি করলো? মানে এখানকার তার মানে দোকানের আশেপাশে মানুষ ছিল, বাগানের ভিতরে গরু চড়াইছিল, তার মানে গরু চড়াইছিল, যে ওরা দেখিয়েছিল যে আমার অন্য কোনো সমস্যা, তো ওরা আমাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে। অভিভাবক বা নিকট স্বজনরা কেউ আসেনি? না, এখনো আমার আত্মীয় আমার তেমন বাসা থেকে কেউ মেনে নেই, ঠিক আছে, আমি চলে গিয়েছি অভিমান করে, আমার এখানে কেউ আমার দেখতে আসে। কোন কলেজে পড়াশোনা করা হয়? কোন কলেজে পড়াশোনা করা হয়? বিয়ে ওই বিএডিসি চুয়াডাঙ্গা। ওখানে একটা কলেজ আছে। বেদনাদায়ক। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি মেহেরপুর জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের বারান্দায় এখানে পড়ে আছে একজন কলেজ ছাত্রী। তাকে মানে মানসিক নির্যাতন বলা যায়, যে তারপরেও কতিপয় প্রেমের প্রলোভনে তাকে ডাকে এবং তাকে নির্যাতন করে এবং তাকে প্রেম প্রত্যাখ্যান করে। এবং এখন সে মেহেরপুর জেনারেল হাসপাতালে শারীরিক নির্যাতন নিয়ে ভর্তি হয়ে আছে। তার আত্মীয় স্বজন, নিকট স্বজনও কেউ আসেনি বা তার কেউ খোঁজও নেয়নি। এখন সে নিবিড় মেহেরপুর জেনারেল হাসপাতালের ভর্তি হয়ে একটি সিট না পেয়ে মেঝেতেই এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার কাছ থেকে যেটুকু জানা যায় যে একজন যুবক তাকে বিয়ের প্রলোভন দেয় বা মানে সম্পর্ক করে এবং পরবর্তীতে তাকে প্রেম প্রত্যাখ্যান করে বা বিয়ে করতে অস্বীকার করে। এখন সে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে, এটা কি চিকিৎসাধীন অবস্থায় এখানে রয়েছে আর কি।